বুয়েটে ঢুকেছে ছাত্রলীগ, আবারও ছাত্র রাজনীতি চালুর ইঙ্গিত দিলেন ভিসি। উগ্রবাদ জঙ্গিবাদ প্রশ্রয় দিলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়া মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপিকে ধ্বংসের টার্গেট সরকারের, বলেছেন মঈন খান। অর্থনৈতিক সংকট কেটে গেছে, মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ। বাজার পরিস্থিতিও সন্তোষজনক, বলেছেন মন্ত্রীরা। 19 বছরে বাংলা ভিশন, মুক্তিযুদ্ধের চেতনায় সংবাদ ও বিনোদনের মাধ্যমে দর্শকের প্রত্যাশা পূরণে এগিয়ে যাওয়ার প্রত্যয়। বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। অবিলম্বে বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের নাটকের অবসান চেয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। তার অভিযোগ, আবরার ফাহাদের লাশের উপর ভর করে বুয়েটে অপরাজনীতি শুরু হয়েছে। আর বুয়েট প্রশাসনের সংবিধান বিরোধী সব সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজপথে সরব থাকার ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। পরে মিছিল নিয়ে বুয়েটে প্রবেশ করে ছাত্রলীগ। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট প্রশাসনের নেওয়া সিদ্ধান্তকে অসাংবিধানিক ও মৌলিক অধিকার পরিপন্থী এবং শিক্ষাবিরোধী আখ্যা দিয়ে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালুর দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে ছাত্রলীগ। মিছিল নিয়ে সমাবেশে অংশ নেয় ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখাগুলো। সমাবেশে ছাত্রলীগ নেতারা বলেন, কোনো তদন্ত ছাড়াই ইমতিয়াজ রাব্বিকে বুয়েটের হল থেকে বহিষ্কার করা অন্যায়। একজন ছাত্র যদি চায় বুয়েটের রাজনীতি করবে না, সে করবে না। আবার কেউ যদি চায় সে রাজনীতি কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবে, বুয়েটের কোনো শিক্ষার্থী তাকে বাধা দেওয়ার অধিকার কোনো প্রশাসনের নেই। আমার ভাই রাব্বির কেন সিট বাতিল করা হয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে যদি বুয়েট প্রশাসন এই জবাব না দেয়, নিয়ম বহির্ভূত ভাবে তারা তার সিট বাতিল করে দেয়। আমরা বলতে চাই, কেন আপনারা সিট বাতিল করেছেন? প্রেসারে আপনাদেরকে চাপ দিয়েছে। আজকে বাংলাদেশ ছাত্রলীগের হাজারো নেতা কর্মী যদি প্রেসার দেয়, চাপ দেয়, আপনারা পালানোর রাস্তা খুঁজে পাবেন না। এ সময় কোনো অন্যায় সিদ্ধান্ত মেনে না নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক। বুয়েট প্রশাসনের সকল সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা রাজপথে লড়বো, আমরা টেবিল টকে লড়বো, আমরা আইনি প্রাঙ্গণে লড়বো। বুয়েটের শিক্ষার্থীদের রাজনীতি করার ফয়সালা বুয়েটের শিক্ষার্থীরাই গ্রহণ করবে। বুয়েটের শিক্ষার্থীরা রাজনীতি করবে কি করবে না, এটি স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী কোনো অপশক্তি, কোনো চক্রান্তের ফাঁদে পা দিয়ে ভুলুণ্ঠিত আমরা হতে দিতে পারি না। ছাত্রলীগ সভাপতি অভিযোগ করেন, বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ, অথচ সেখানে নিষিদ্ধ সংগঠনগুলোর কার্যক্রম চলমান। বলেন, বিএনপি বয়কটের নামে ইন্ডিয়া আউট বলছে, আর বুয়েট রাজনীতি নিষিদ্ধের নামে পাকিস্তান ইন করাচ্ছে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাংলাদেশ ছাত্রলীগ দাবি দেওয়া কিভাবে আদায় করতে হয় সেটি সুস্পষ্টভাবে আমাদের জানা রয়েছে। বিএনপি করছে ইন্ডিয়া আউট, আর বুয়েটে যারা নিষিদ্ধ ছাত্র রাজনীতির ফর্মুলা বাস্তবায়ন করতে চাচ্ছে তারা করছে পাকিস্তান ইন। এই পাকিস্তান ইনের আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ ফুল স্টপ দিবে এবং সেখানে অবশ্যই ছাত্র রাজনীতির বসন্তের বাতাস বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবশ্যই প্রবাহিত হবে। সমাবেশ শেষে মিছিল নিয়ে বুয়েটে প্রবেশ করে ছাত্রলীগ। এ সময় বুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চালুর পায়তারা বন্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। অন্যদিকে প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদার বলেছেন, শিক্ষক ও শিক্ষার্থীরা চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে আবারও রাজনীতি উন্মুক্ত হতে পারে। আরও জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। রবিবার সকালে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করেনি সাধারণ শিক্ষার্থীরা। নিরাপত্তাহীনতার কারণে কর্মসূচি পালন করেননি বলে জানান তারা। তবে বুয়েট ক্যাম্পাসে গিয়ে শহীদ মিনারে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদনের পর বিকেলে আবারও জড়ো হন তারা। সন্ধ্যার আগে এক সংবাদ সম্মেলনে ছাত্র রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বাংলাদেশ ছাত্রলীগ বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের চাওয়াকে সম্মান করছে না এবং 2022 সালে ঢাবি ছাত্রলীগ নেতা বুয়েটে সমাবেশ মিছিল করে হামলার হুমকি দেয়।
এছাড়াও দফায় দফায় প্রতিবাদ জানানোর পরও ছাত্রলীগ সংশ্লিষ্টরা বুয়েটের শিক্ষার্থীদের অরাজনৈতিক ক্যাম্পাসের ইচ্ছাকে সম্মান না করে বুয়েট ক্যাম্পাসে পুনরায় ছাত্র রাজনীতি ফিরিয়ে আনার নানা রকম উদ্যোগ নিয়েছে। আজ 31 মার্চ 2024 বুয়েটের 20 ব্যাচের টার্ম ফাইনাল পরীক্ষা ছিল। উক্ত পরীক্ষায় ক্যাম্পাসে কোনোরূপ অবস্থান আন্দোলন ছাড়াই, কোনো বাধা ছাড়াই নিয়মিত শিক্ষার্থীদের শুধুমাত্র একজন বাদে সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এই পরীক্ষায় অংশগ্রহণ করা থেকে বিরত ছিল। এর আগে বুয়েটের উপাচার্য বলেন, আবরার ফাহাদের হত্যার পর শিক্ষক শিক্ষার্থীরা এবং উপাচার্য মিলে বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে হলে তাদেরই আবার সিদ্ধান্ত নিতে হবে। আন্দোলন না করে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান তিনি। এখন তারা কি করবেন, ছাত্র শিক্ষক সবাইকে উদ্যোগী হতে হবে যে ছাত্রদেরকে রাজনীতিতে আনবেন কিনা। কারণ রাজনীতি না করলেও তাদের চক্ষু খুলবে না, দেশের প্রতি তাদের ভাব আসবে না, তাদের প্রেম আসবে না। কারণ দেশের জন্য কাজ করতে হলে রাজনীতি শিখতে হবে। সেই জিনিসগুলো তারা যদি চিন্তা করে সিদ্ধান্ত নেয়, তখন হয়তো রাজনীতি ওপেন হতে পারে। দেশের জন্য কাজ করতে হলে রাজনীতি শেখার আহ্বান জানান উপাচার্য। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের নামে সন্ত্রাস, উগ্রবাদ ও জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়া হলে সরকার তদন্ত করে ব্যবস্থা নেবে, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজনীতি করলে ক্যাম্পাসে যাওয়া যাবে না, এটা কোন আইন, সেই প্রশ্ন রাখেন তিনি। আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি এখন আইয়ুব খানের ভাষায় কথা বলছে বলেও মন্তব্য তার। তাইমুর রশিদের রিপোর্ট। বিভাগীয় নেতাদের সাথে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে রবিবার চট্টগ্রাম বিভাগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সামনে উপজেলা নির্বাচন, নেতাদের দায়িত্বশীল আচরণের তাগিদ দেন। দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা দলকে সংকটে ফেলে উল্লেখ করে কাউকে ক্ষমতার দাপট না দেখানোর নির্দেশ দেন তিনি। বলেন, বিএনপি নেতাদের মুখে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বেমানান। আওয়ামী লীগের বিরুদ্ধে আইয়ুব খান যে ভাষায় কথা বলতো, সেই ভাষা বিএনপি এখন আবার নতুন করে কোনো ইস্যু নেই, তাদের সব ইস্যু মার খেয়েছে, ভোটে আন্দোলনে পরাজিত হয়েছে। এখন ইস্যু, নতুন ইস্যু ভারত বিরোধিতা। বুয়েটে ছাত্র রাজনীতির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, অপকর্ম, অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে অটল। বিশ্বজিৎ ও আবরার হত্যার বিচারের কথা স্মরণ করিয়ে দেন তিনি। কেউ তো ওখানে রাজনৈতিক কোনো কর্মসূচি পালন করতে যায়নি, সেখানে তো কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। আজকে আমি রাজনীতি করি, সেই জন্য বুয়েটে আমি যেতে পারবো না। এটা কোন ধরনের আইন, এটা কোন ধরনের নিয়ম? ঘটনার তদন্ত চলছে। ছাত্র রাজনীতি বন্ধ করার নামে বুয়েটকে একটা অপরাজনীতি, জঙ্গিবাদের সেই কারখানায় রূপান্তরিত করা হবে, পরিণত করা হবে। এটা যাতে না হয় আমরা তদন্ত করে দেখছি। এ ধরনের কিছু পাওয়া গেলে সরকারকে অ্যাকশনে যেতে হবে। নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক কৌশলের কারণে কিছু জায়গায় তৈরি হওয়া বিভেদ দূর হয়ে যাবে বলে প্রত্যাশা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। জনগণের আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশের প্রচেষ্টা ত্বরান্বিত করতে এশীয় উন্নয়ন ব্যাংকের জোরালো সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে এডিবির ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী একথা বলেন। সরকার প্রধান বলেন, সরকারের মূল লক্ষ্য জনগণের আর্থসামাজিক উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক অগ্রগতি। গ্রামীণ জনগণের উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান তিনি। এডিবি ভাইস প্রেসিডেন্ট জানান, সংস্থাটির অগ্রাধিকারের শীর্ষে রয়েছে বাংলাদেশ। 2009 থেকে এখন পর্যন্ত এডিবির সহায়তা 5 গুণ বেড়ে 3.4 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী জানান, নদী পুনরুদ্ধার, নদীভিত্তিক পর্যটন, বিনোদন কেন্দ্র ও সেচের মতো প্রকল্পে আগ্রহী বাংলাদেশ। এর ফলে জলবায়ু পরিবর্তনে অভিযোজন, মানব ও সামাজিক উন্নয়ন, কারিগরি শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, বেগম খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজ খবর রাখছেন। শনিবার দিবাগত রাত 2:54 হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে তার পরীক্ষা নিরীক্ষা শুরু করেন চিকিৎসকরা। গত বুধবার দুপুরেও গুলশানের বাসা ফিরোজ যায়। বেগম খালেদা জিয়া অসুস্থ বোধ করলে অধ্যাপক শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে মেডিকেল বোর্ডের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক কয়েক ঘণ্টা পরীক্ষা নিরীক্ষা করেন। অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় রেখে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়। 78 বছর বয়সী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থারাইটিস, হৃদরোগ, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছেন। গণতন্ত্রের জন্য লড়াই করা নেত্রী বেগম খালেদা জিয়া এখন বন্দী অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, এখন চক্রান্ত চলছে জিয়াউর রহমান সম্পর্কে নতুন প্রজন্মের মধ্যে একটা ভুল ধারণা ঢুকিয়ে দেয়া। এর বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। রাজধানীর লেডিস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এতে বক্তারা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের অবদান ইতিহাসের অন্যতম অংশ। কোনোভাবেই এই অবদান ম্লান হবে না। নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে ফাউন্ডেশনের সদস্যদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। এখন যে চক্রান্ত চলছে তা হচ্ছে মূলত আমাদের নতুন প্রজন্মকে জিয়াউর রহমান সম্পর্কে একটা ভুল ধারণা দিয়ে দেওয়া। এই বিষয়টা কিন্তু আমাদের জন্য সবচেয়ে একটা মনে করি যে আপনার ভয়ঙ্কর বিষয়। কারণ যে ব্যক্তি, যে মানুষ, যে মহাপুরুষ বলা যেতে পারে, ক্ষণজন্মা, যার ঘোষণার মধ্যে দিয়ে দেশ স্বাধীন হলো, যিনি রণাঙ্গনে যুদ্ধ করলেন, সেই মানুষটিকে এখন পাকিস্তানের অনুচর হিসাবে বলার প্রচেষ্টা করা হচ্ছে। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার নেত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আজকে এমন সময় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যখন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য তার সারাটা জীবন উৎসর্গ করেছেন, এখনো বন্দী অবস্থায় তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার কথা আমরা স্মরণ করব। আল্লাহর কাছে তার সুস্থতা এবং তিনি দীর্ঘায়ু লাভ করেন সেটা কামনা করব। এর আগে গণফোরামের ইফতার অনুষ্ঠানে যোগ দেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখলে নিয়েছে ছাত্রলীগ। সবচেয়ে বড় আঘাতপ্রাপ্ত হচ্ছে এখন শিক্ষা ব্যবস্থা। আপনারা আজকেও দেখেছেন যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের একটা গৌরবময় প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানও এখন সরকারি দলের, ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা মিছিল করে, জোর করে সেই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে তারা সেটাকে ধ্বংস করতে চায়। সব বিশ্ববিদ্যালয়ে তারা এটা করেছে প্রায়, এবং শিক্ষা ব্যবস্থাকে প্রায় একেবারে তলানিতে নিয়ে এসেছে। আন্দোলনের মাধ্যমেই দেশে গণতন্ত্র ও সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে আনা হবে বলেও জানান বক্তারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান অভিযোগ করেছেন, বিএনপিকে ধ্বংস করতে সরকার বেগম খালেদা জিয়াকে টার্গেট করেছে। ক্ষমতাসীনদের দমন পীড়নের কারণে চেয়ারপারসনের শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন বেগম খালেদা জিয়া। সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা জামানের সঙ্গে তার উত্তরার বাসায় দেখা করেন ডক্টর আব্দুল মুইন খান। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে ওয়ার্ড বিএনপির নেতারাও মামলা হামলার শিকার হচ্ছেন। বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, সম্পূর্ণ রাজনৈতিক মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। বিদেশে উন্নত চিকিৎসার অভাবে বেগম জিয়ার কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ। মানুষ কিনে খেতে পারছে না।
উন্নয়নের নামে সরকার যে লুটপাট করেছে সেটা এখন বেরিয়ে আসছে। সাবেক আইজিপি বেনজির আহমেদের দায়িত্বে থাকা অবস্থায় বিরোধী দলের উপর নির্যাতন নিপীড়ন করে লুটপাটের মাধ্যমে নামে বেনামে সম্পদের পাহাড় গড়েছেন। বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রাজধানীর একটি রেস্তোরাঁয় ঢাকা মহানগর দক্ষিণের 37 নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। সরকারের কঠোর সমালোচনা করে ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, বাংলাদেশে একটা ভয়াবহ সর্বগ্রাসী সরকার রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে। এদেশের উপর অর্থনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে, সীমান্তেও চলছে মারাত্মক আগ্রাসন। এই আগ্রাসনে প্রতিবেশী দেশকে সর্বাত্মকভাবে সহায়তা করছে সরকার। দেশের অস্তিত্ব রক্ষায় জাতীয়তাবাদের চলমান আন্দোলন সর্বগ্রাসী সরকার রাষ্ট্র ক্ষমতাকে দখল করে রেখেছে। আমাদের উপরে সাংস্কৃতিক আগ্রাসন, আমাদের উপরে অর্থনৈতিক আগ্রাসন, রাজনৈতিক আগ্রাসন, সর্বশেষ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বর্ডারে আগ্রাসন চলছে। একটি প্রতিবেশী রাষ্ট্র তাদের এবং দেশীয় দোসরদের যৌথ প্রযোজনায় আমাদের উপরে অত্যাচার নির্যাতন চলছে। বাংলাদেশকে একটা দাস রাষ্ট্রে পরিণত করা হয়েছে। আগামী দিনে আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে এই দেশকে, জনগণকে এবং এই দেশকে মুক্তি দিতে হবে। বিশ্ববাজারের সাথে সঙ্গতি রেখে আরেক দফা কমানো হয়েছে জ্বালানি তেলের দাম। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 2 টাকা 25 পয়সা কমিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর ফলে ডিজেল ও কেরোসিনের দাম 108 টাকা 25 পয়সা থেকে কমিয়ে 106 টাকা নির্ধারণ করা হলো। তবে অকটেন ও পেট্রোলের দাম আগের মতোই রয়েছে। লিটার প্রতি অকটেনের দাম 126 ও পেট্রোলের দাম 122 টাকা। গেল 29 ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণের প্রজ্ঞাপন জারি করে সরকার। এর আলোকে প্রথম দফায় গত 7 মার্চ মূল্য নির্ধারণ করা হয়েছিল। দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতিতে সব দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে বলেছেন অর্থমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রীর মতে অর্থনীতিতে মালয়েশিয়া, সিঙ্গাপুরকে পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ। আর নিত্যপণ্য সহ বাজার পরিস্থিতিতে সন্তুষ্টির কথা জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন এসএম ফয়েজ। অর্থনীতি সহ দেশের সার্বিক পরিস্থিতিতে সন্তুষ্ট মন্ত্রীরা। সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাথে পাক বাজেট বৈঠকে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, অর্থনীতি নিয়ে সব দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে। এআইআইবি ব্যাংকের তাদের পর্যালোচনা, তারা কি করছে, আমাদের তো কোনো সংকট তো নেই। যেটা বলেছিল আমাদের প্রতিপক্ষ যে এই তো হলো বলে, আর শ্রীলঙ্কা হয়ে গেল, তো হলো, শ্রীলঙ্কা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ভারতীয় বিভিন্ন পণ্য ব্যবহার করলেও উল্টো ভারত বিরোধিতা করছেন বিএনপি নেতারা। পেইড এজেন্ট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায় দেশের বিরুদ্ধে। সন্ধ্যাবেলায় ভারতীয় পেঁয়াজ দিয়ে পেঁয়াজও খায়, রাতের বেলা ভারত থেকে আসা গরুর মাংস দিয়ে সেহরি খায়। বউকে নিয়ে যখন বের হয়, বউ তখন ভারতীয় শাড়ি পরে মার্কেটে যায়, আর ওনারা বলে ভারতীয় পণ্য পাচ্ছে। পণ্য সরবরাহ সহ সার্বিক বাজার পরিস্থিতিতে সন্তুষ্ট বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পর্যালোচনা বিষয়ক সভা শেষে তিনি সন্তুষ্টির কথা জানান। আমি সন্তুষ্ট যে বাজারে সব পণ্যের সরবরাহ আছে, কোনো পণ্যের ক্রাইসিস নাই, এটাই আমার সন্তুষ্টির মূল কারণ। এবং মূল্যটাও নিম্নের দিকে। যতগুলি ইন্ডিকেটর আমরা দেখিয়েছি কোনোটাই আমাদের বানানো না, এটা এই ইন্ডিকেটর অনুযায়ী সবকিছুই নিচের দিকে। আমাদের যারা এখানে অংশীদারজন আছেন এই টাস্ক ফোর্সের, তারাই সকলেই গত কয়েক বছরের তুলনায় বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন, সেটাই আমি ব্যাখ্যা করেছি। পহেলা বৈশাখ থেকে সরু ও মোটা চাল হিসেবে নয়, জাত অনুযায়ী চাল বিক্রি হবে বলেও জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বাংলা ভিশনের 19 বর্ষে পদার্পণ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। এবছর প্রতিষ্ঠা বার্ষিকীতে পবিত্র রমজান মাস থাকায় বড় কোনো অনুষ্ঠান না থাকলেও বাদ আসর বাংলা ভিশন কার্যালয়ে দোয়ার আয়োজন করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হক, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ S.A.K. একরামুজ্জামান, ডিরেক্টর ফিনান্স মোহাম্মদ আশরাফুদ্দিন আহমেদ FCA, ডিরেক্টর আহসানুল বাশার ও ডিরেক্টর মুস্তাসিম মাহমুদ খান। এছাড়া বাংলাভিশনের বিভিন্ন বিভাগের প্রধান সহ কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক এবং কলাকুশলীরাও দোয়ায় অংশ নেন। দোয়া পরিচালনা করেন আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুর রশিদ। মোনাজাতের আগে তিনি পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। এছাড়া গত 19 বছরে বাংলাভিশন পরিবারের যেসব সদস্যকে হারিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করা হয়, আর যারা কর্মরত আছেন তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। আগামীতে বাংলাভিশনের সাফল্যের ধারাবাহিকতা যেন বজায় থাকে সেই দোয়াও করা হয়। 18 পেরিয়ে 19 বছরে পদার্পণ করল দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলাভিশন। মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে প্রতিষ্ঠার শুরু থেকে বস্তুনিষ্ঠ সংবাদ এবং মানসম্মত বিনোদন বজায় রেখে কোটি দর্শকের প্রত্যাশা পূরণে এগিয়ে চলছে বাংলাভিশন। দৃষ্টি জুড়ে দেশ স্লোগান নিয়ে গণমানুষের কথা বলতে আজ থেকে 18 বছর আগে যাত্রা শুরু করে বাংলাভিশন। দেখতে দেখতে 19 বছরে পদার্পণ করল দেশের কোটি দর্শকের মন জয় করে এগিয়ে চলা এই গণমাধ্যমটি। দীর্ঘ এই পথ চলায় দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে মানুষের কাছে বাংলাভিশন হয়ে উঠেছে আস্থা ও নির্ভরতার প্রতীক। দেশ ও প্রবাসে কোটি মানুষের প্রত্যাশা পূরণে এগিয়ে চলা বাংলাভিশনের সাফল্যের পালকে যুক্ত হলো আরও একটি বছর। ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ আর 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের চেতনা বুকে ধারণ করে দর্শকের মন জয় করে এগিয়ে চলছে সবার প্রিয় টেলিভিশন চ্যানেলটি। প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্বে থাকা কর্মীবন্ধু পরিচালকগণ সবসময় সচেষ্ট সংবাদের বস্তুনিষ্ঠতা এবং মানসম্মত অনুষ্ঠান নির্মাণে। শিল্পনগরী নারায়ণগঞ্জে এবার ঈদের বেচাকেনায় পাইকারি পোশাক ও হুঁশিয়ারি ব্যবসায় 800 থেকে 1000 কোটি টাকা ও খুচরা শপিং মলগুলোতে 500 থেকে 600 কোটি টাকা ক্রয় বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ব্যবসায়ীরা। এবছর চায়না জর্জেট কাপড়ে তৈরি পোশাকের নায়রা, সায়রা ও আফগানি পোশাকের কদর বেশি। বাহারি ডিজাইনের নতুন পোশাকের দিকে দৃষ্টি ক্রেতাদের। নারায়ণগঞ্জ থেকে আফজল হোসেন পণ্ডিত তথ্য ছবিতে রিপোর্ট। নারায়ণগঞ্জের পাইকারি পোশাক মার্কেটের চাহিদা অনুযায়ী বাহারি রকমের পোশাক পাওয়া যাচ্ছে। কিছু পোশাকের একটু বেশি দাম হলেও বেশিরভাগ ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে বলে জানান সারা দেশ থেকে আগত পাইকার পোশাক ক্রেতারা। এখানে মোটামুটি স্বাচ্ছন্দ্য বোধ করে সবাই মার্কেট করতে পারে এবং সবকিছু মোটামুটি আছে। আগে বিশেষ করে দেখা যায় যে নারায়ণগঞ্জের মানুষেরা ঢাকায় যেত পারচেস করতে, বাট এখন এখানেই সব পণ্য পাচ্ছে। এখন আমাদের ঢাকা যেতে হয় না, এই ব্র্যান্ডের সবকিছু এখানেই পাওয়া যায়। পাইকার ব্যবসায়ীরা বলছেন গত বছরের তুলনায় এবছর বেচাকেনা বেশ ভালো। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ চলতেছে। তৃতীয় ধাপে যদি ভালো বেচাকেনা হয় তাহলে টার্গেট ফিল হইব। বেশি চলতেছে যেমন সুতি নায়রা, জর্জেট নায়রা, এবং এগুলো আপনার বাংলা কাপড় থেকে চায়না কাপড়ের বেশি চাহিদা বেশি। এদিকে নারায়ণগঞ্জের নয়ামাটি, উকিলপাড়া ও দেবভোগ এলাকায় গড়ে ওঠা প্রায় 5000 পাইকার হুঁশিয়ারি ও পোশাক ব্যবসায়ীরা এবারের ঈদে 800 থেকে 1000 কোটি টাকার ক্রয় বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। গরিবের থেকে মধ্যবিত্ত মানুষের এই মালগুলি নিয়ে ব্যবহার করতে পারে, এরা কেনাকাটা করতে পারে। সেই জন্য 64 জেলার মানুষ এখান থেকে মাল নেয়, মাল নিয়ে হেরা আরাম পায়। এবং নারায়ণগঞ্জে কালীগঞ্জ, সদরঘাট, বঙ্গবাজার তারও আমাদের থেকে মাল নিয়ে পাইকারি বিক্রি করে। ক্রেতারা পছন্দ মতো কেনাকাটা করতে পেরে খুব খুশি। জুতা, তারপর পায়জামা, প্যান্ট, এগুলো সব কিনছি। অনেক ভালো লেগেছে কেনাকাটার জন্য। ঘুরে ঘুরে দেখছি, সময় আছে আরও মার্কেটিং করব। একসাথে সবগুলো ব্র্যান্ড একসাথে হওয়ার কারণে আমাদের এখানে শপিং করতে খুবই ভালো লাগছে। পাঞ্জাবি কিনছি, শেরওয়ানি সেট কিনছি বাচ্চার, মোটামুটি বাজার ভালোই আছে। বেচাকেনা ভালোই হচ্ছে বলে জানালেন শপিং মলের পোশাক ব্যবসায়ীরা। শ্রমিকরা বেতন বোনাস পাবার পর কেনাকাটা আরও বাড়বে বলে আশা তাদের। সবরাতের আগে থেকে আমাদের বেচাকেনা একটু ভালো ইনশাল্লাহ। আর এখন যেহেতু রমজান চলতেছে, আমাদের বেচাকেনা ভালো, কাস্টমার আছে, আর রেটটা খুব চিপে কিন্তু আমরা দিই। নারায়ণগঞ্জ শহরে ছোট বড় মিলিয়ে 1500 দোকান রয়েছে। এবারের ঈদে ব্যবসায়ীরা বেচাকেনায় তাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। বাংলাভিশন নিউজ ডেস্ক।
দেশের যে কোনো প্রান্তে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে কমিশনকে তৎক্ষণাৎ এর প্রতিকারে কার্যকর পদক্ষেপ নিতে তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও ডক্টর কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে কমিশনের 2013-র বার্ষিক প্রতিবেদন পেশ করেন। এ সময় প্রতিনিধি দল কমিশনের সার্বিক কার্যক্রম এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি বলেন, দেশে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা কমিশনের মূল দায়িত্ব। মানবাধিকার প্রতিষ্ঠায় জনসচেতনতা সৃষ্টিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিশনকে কাজ করার তাগিদ দেন তিনি। এর আগে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করে তথ্য কমিশনের একটি প্রতিনিধি দল। তথ্য প্রাপ্তিতে কেউ যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিতে এ সময় তথ্য কমিশনকে নির্দেশ দেন রাষ্ট্রপতি। এবারে আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আগামীতে জাতীয় পাঠ্যক্রমে জমি জমা সংক্রান্ত বিষয়াদি অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলা হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনায় যে অসঙ্গতি রয়েছে তা দূর করা দরকার, আর এই জন্য জমি সংক্রান্ত বিষয়ে জ্ঞান রাখার উপর জোর দেন মন্ত্রী। ঈদ উল ফিতর উপলক্ষে দেশব্যাপী চলছে জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20। এর আওতায় দেশের যে কোনো শোরুম থেকে মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার বা এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন 10 লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এরই অংশ হিসেবে মার্সেল ফ্রিজ কিনে 10 লাখ টাকা পেয়েছেন ফেনীর গৃহিণী ঝর্ণা বেগম। সেনবাগ উপজেলার সেবারহাট এলাকায় শেরেবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে গৃহিণী ঝর্ণার হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান এবং মামনুন হাসান ইমন। মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান, মার্সেলের হেড অব বিজনেস মতিউর রহমান, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর নুরুল ইসলাম রুবেল সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময়। সাভার থানা, পৌর শাখা ও আশুলিয়া থানা বিএনপির আয়োজনে ইফতার মাহফিল হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। সাভার থানা রোডের একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য ডাক্তার দাওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, নির্বাহী সদস্য তমিজ উদ্দিন, নির্বাহী সদস্য নিপুণ রায় চৌধুরী সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। ময়মনসিংহের হালুয়াঘাটের নড়াল ইউনিয়নে আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। স্থানীয় বিকেকে হাই স্কুল মাঠে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকিরুল্লাহ, আবু হাসনাত বদরুল কবির সহ অন্যরা। দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে ইফতার ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেছেন কুমিল্লা ৮ আসনের সংসদ সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম। উপজেলার গালিমপুর, শাকপুর ও ঝলম ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলাদা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিরাজগঞ্জের বহুমুখী হাই স্কুল মাঠে জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, গ্রাম সরকার বিষয়ক সহ সম্পাদক সাইফুল ইসলাম শিশির। সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। লালমনিরহাটে গণমাধ্যম কর্মীদের সঙ্গে বিএনপির ইফতার মাহফিল হয়েছে। স্থানীয় একটি রেস্টুরেন্টে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। বাংলা ভিশনের 19তম বর্ষে পদার্পণ উপলক্ষে চ্যানেলটির বগুড়া অফিসের উদ্যোগে স্থানীয় প্রেস ক্লাবে আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে। এ সময় বক্তব্য রাখেন পৌর মেয়র রেজাউল করিম বাদশাহ, প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। পরে বাংলা ভিশন দর্শক ফোরাম বগুড়ার উদ্যোগে গাবতলী উপজেলার জয়ভোগা গ্রামে 2 বৃদ্ধকে হুইলচেয়ার দেয়া হয়। বাংলা ভিশনের বগুড়া প্রতিনিধি আব্দুর রহিম বগরা ও বাংলা ভিশন দর্শক ফোরাম বগুড়ার আহ্বায়ক মাহবুবুর রহমান ছোটন উপস্থিত ছিলেন এ সময়। স্বেচ্ছাসেবী সংগঠন নিঃসংকোচের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ধানমন্ডি 4 নম্বরের ক্রিকেট একাডেমি মাঠে দুস্থ 200 পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও খাদ্য সহায়তা দিয়েছে নিঃসংকোচের তরুণ স্বেচ্ছাসেবীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। স্পিরিট অফ রামাদান শীর্ষক এই কর্মসূচির অংশ হিসেবে রমজান মাস জুড়েই রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী ও পথ শিশুদের ঈদ উপহার দেবে সংগঠনটি। এসএসসি 1995 ঢাকা জোন সমগ্র বাংলাদেশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। রাজধানীর শেওড়াপাড়ায় এই আয়োজনে শিশুদের কোরআন খতম ও সংগঠনের সদস্যদের মৃত বাবা মায়ের জন্য দোয়া করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা শিবলি মাহমুদ, উপদেষ্টা মোহাম্মদ শামসুল ইসলাম সুমন, জিহাদ সুমন, অ্যাডমিন প্যানেলের সদস্য রিপন মাহমুদ নাসির উদ্দিন, জহিরুল ইসলাম লিখন, মিরাজ সুমন সহ অন্যরা উপস্থিত ছিলেন এ সময়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আর একবার জানি। বুয়েটে ঢুকেছে ছাত্রলীগ, আবারও ছাত্র রাজনীতি চালুর ইঙ্গিত দিলেন ভিসি। উগ্রবাদ জঙ্গিবাদ প্রশ্রয় দিলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। লিবির পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়া মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপিকে ধ্বংসের টার্গেট সরকারের, বলেছেন মঈন খান। অর্থনৈতিক সংকট কেটে গেছে, মালয়েশিয়া সিঙ্গাপুরকে পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ। বাজার পরিস্থিতিও সন্তোষজনক, বলেছেন মন্ত্রীরা। 19 বছরে বাংলা ভিশন, মুক্তিযুদ্ধের চেতনার সংবাদ ও বিনোদনের মাধ্যমে দর্শকের প্রত্যাশা পূরণে এগিয়ে যাওয়ার প্রত্যয়। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।